এক্সকিউজ মি ম্যাডাম, আপনি যদি একটু এদিকে সরে দাঁড়াইতেন, আমার ইমার্জেন্সি কাজ ছিল, একটু যাইতে পারতাম আর কি। ওই আমি কি এইখানে সরার জন্য 4 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি? হ্যাঁ আসলে আমার একটু ইমার্জেন্সি কাজ ছিল তো, আমাকে কিন্তু যাইতেই হবে। কটা বাজে? ঘড়িটা নষ্ট হয়ে গেছে। এই চুপ, একদম চুপ। এইখানে 4টা ঘন্টা ধরে দাঁড়াই আছি। হ্যাঁ রৌদ্রটা কি হচ্ছে দেখছস? মাথার উপরে আগুন টকবক করতে চাই। সর, একদম আলগাপুরি দেখাবি না। হ্যাঁ তোর আলগাপুরি আমার একদম পছন্দ হয় না। তোর কত বড় সাহস! কালকে যেটা তোরে আমি কইছি যে বটগাছের ওইখানে আসবি, আমি অপেক্ষা করব, তোর লাগে আমার দরকারি কথা আছে, তুই আসস নাই কে? দেখো আসলে ঘটনা হইতেছে, আমার একটু অস্থির লাগতেছিল। অস্থির? ওই কিসের অস্থির রে? অস্থির লাগতেছিল, আবার এখনো না আমার খুব অস্থির লাগতেছে। আসলে ঘটনা হইতেছে, তোমরা দেখলে আমার পাটা না কেমন ততর ততর করে কাঁপে, আমি সোজাভাবে দাঁড়াতে পারি না। ওই আমি কি বাঘ নাকি ভাল্লুক যে আমারে দেখার সঙ্গে সঙ্গে তোর ঠ্যাং থর 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 করে কাঁপবো? নাকি তুই দুর্বল পুরুষ? হ্যাঁ শোন, আজকে আমি তোরে যাইতে দিব না। তোরে বাড়ে পাইছি, খপ করে ধর্ম, বুঝছস? সত্যি করে ক, তুই আমার কবে বিয়ে করবি? বিয়া? এর মধ্যে আবার বিয়ার কথা আসলো কই থেকে? আমি এখন বিয়া শাদী করবো না। কি? তার মানে তুই আমার কোনোদিনও বিয়ে করবি না? দেখো আসলে আমার একটু তাড়া আছে, আমার যাইতে হবে। আমার না এখন কিছু মাথায় আসতেছে না, আমি যাই। এই দাঁড়া, তুই কি আমারে সত্যি ভালোবাসোস? হ্যাঁ আমার তো এখন সন্দেহ হইতাছে যে তুই আমারে ভালোবাসোস কিনা। এই তুই আমারে ভালোবাসোস কিনা, তুই আমারে এটা ক ক, এখানে দাঁড়াই ক ক। ভালোবাসি কিনা আমি না শিওর না। তুই এখনো শিওর না তুই আমারে ভালোবাসোস কিনা? 5টা বছর তুই আমার লগে প্রেম করলি, এই শিওর হইতে আরো কয় বছর লাগবো? হ্যাঁ নাকি যুগ পার করে দিবি ক? দাঁড়া, আজকে তোরে আমি মজা বুঝাইতাছি, শিওর না শিওর করাইতাছি। এই দাঁড়া, ওই দাঁড়া, দৌড়াবি না, ওই দৌড়াবি না, ওই ওই খড়া। শয়তান বাড়া, তোরে আমি ধরতে পারলাম না, তুই আমার হাতের নাগাল থেকে বাইরে হয়ে গেছস। তোরে যদি ধরতে পারি তাহলে তোর খবর আছে না, তোর পিছনে সময় আর ইনভেস্ট মোটেও করবো না। তোর বাপের কাছে গিয়া কমু যে ওই পোলারে কবে বিয়ে দিব। হ্যাঁ তার আগে তোর বাপের খুঁজে বের কর। আব্বা, চাচি আজকে মুরগিটা অনেক ভালো রাঁধছে, তাই না? আরে পাক তো করছেই, কিন্তু দেশি মুরগি পাক করে নাই, ব্রয়লার মুরগি পাক করছে। যাই হোক, রান্নাটা খুব ভালো হয়েছে। আরে আরে মা, এটা কি কি করতাছো? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই কি রে, তুই এগুলা কি শুরু করছস? এইটা আবার কোন রূপ? এই তুই চুপ কর, চাচার লাগে আমার একটা জরুরি কথা আছে। চাচা ভালো আছেন? এমন ভাব করতাছস মনে হয় কি আব্বার আজকে জীবনে প্রথম দেখছস। তুই কিন্তু খুব সুপা করস, বুঝছস? এইরকম সুপা করলে কিন্তু কোনো ভালো জায়গা বিয়ে হইব না। একবারে এইখানে খাম্বার মতো দাঁড়াই থাক। চাচার লাগে কথা আছে কইছি না? চাচা কইতেছিলাম যে আপনার পোলাটারে কবে বিয়ে করাবে? মা তুমি যে কি বলতাছো আমি বুঝতে পারতাছি না। আসলে হয়েছে কি চাচা, আপনার পোলাটার তো বয়স হইতাছে। প্রত্যেকটা মানুষের বিয়ার তো একটা নির্দিষ্ট বয়স আছে, বুঝলেন না? বয়স যদি পার হয়ে যায় তখন কিন্তু আর বিয়ার টিয়া দিতে পারবেন না। আর তাছাড়া আমার আব্বাই আমার জন্য ভালো একটা পোলা দেখছে, বুঝছেন? পোলার নাকি ইয়া বড় বিড়ালের ব্যবসা আছে। হ্যাঁ অনেক টাকা পয়সা আছে, বুঝছেন? এখন ওই পোলার লাগে যদি আমার বিয়ে হয়ে যায় একবার, তখন কিন্তু আপনার পোলারে আর বিয়ে দিতে পারবেন না। কারণ আপনার পোলার যে চেহারা ঢগলা কই, বুঝছেন? আমি একমাত্র মাইয়া যে কিনা আপনার পোলারে পছন্দ করি, বুঝছেন? অন্য কোনো মাইয়া কিন্তু পছন্দ করবো না। তাই আপনার ভালোর জন্য আর কি কইতাছি, এইবার কোন আপনার পোলারে কবে বিয়ে করাবেন আমার সাথে? এই তোর কি মুখে লজ্জা শরম নাই? তুই কার সামনে কি কস? তুই আব্বার সামনে বিয়ের কথা কইতাছস? না, আমার লজ্জা শরম নাই। লজ্জা শরম করলে তো সারা জীবন চিরকুমারী থাকা লাগবে, তখন আর বিয়ে টিয়া হইবে না। এবার তুই চুপ কর, তোর কইছি না যে তুই কোনো কথা কবি না। আর যদি একটা সাউন্ড করস তাহলে কিন্তু মুখে কষ্ট লাগাই দেব, বুঝছস? চাচা এবার আপনি কোন যে আপনার পোলারে কবে বিয়ে করাবেন? মা হইছে কি, আমার ছেলেটারে আমি বিয়ে করামু কিংবা না করামু আমি শিওর না। কি? আপনিও শিওর না? এই জায়গায়ও শিওর না? হ্যাঁ আপনারা সব জায়গায় এই শিওরটা লাগান কিসের জন্য? হ্যাঁ অত কিছু বুঝি না। আপনি কোন আপনার পোলারে কবে বিয়ে করাইবেন?
কতক্ষণ ধরে বকবক করতেছিস এখন এইসব পেছাল রাখ আব্বা চলো তো চলো আরে এসব পাগল ছাগলের পাল্লাই পড়লে না পোলাটাও এরকম বাপটাও এরকম বুইনটাও হইছে ওইরকম পুরো ফ্যামিলি একই রকম এরা নাকি জানেই না গো পোলারে কবে বিয়ে দিব এখন তো আমিও শিওর না আমি কবে বিয়ে করবো বাবা লিটু গো বাড়ি চিনো হচ্ছিনি এই ওনার বাবার নামে এই চিঠিটা আইছে লিটুর হাতে একটু দিয়ে বলবা যে এটা ওনার বাবার চিঠি লিটু ভাই আপনার বাবা চিঠি আইছে লিটু ভাই আপনার বাবা চিঠি আইছে আখি এই আখি কিরে তুই আমার মানিব্যাগ থেকে টাকা নিছস কেন দে টাকা দে আরে ভাইয়া তুমি এসব কি কইতাছো আমি কেন তোমার মানিব্যাগ থেকে টাকা নিতে যাবো টাকা নেস নাই না মিথ্যা কথা বলার জায়গা পাস না আমি তোর মুখ দেখলেই টের পাই আর তাছাড়াও এর আগেও তুই আমার অনেক টাকা নিছস অবশ্যই তুই টাকা নিছস টাকাটা ফেরত দে তাড়াতাড়ি কইতাছি আব্বা তোমার পোলারে কিছু কইবা সব সময় শুধু আমার উপরে দোষ দেয় ওর কোনো কিছু হারাইলে ও সব কিছু আমিই নেই বাবারে তুই হুদে হুদে তোর বোনের দুষ্টাছস তোর বোন তোর টাকা নেয় নাই আমার বোন যে টাকা নেয় না সেটা তুমি জানলা কেমনে ও তার মানে কি টাকাটা তুমি নিছো তাই না আরে বাবা তুই এমনি এমনি আমারও দুষ্টাছস আমি তোর টাকা কেন নেব হ্যাঁ আমি কি তোর মতো বাপের টাকা নিয়ে ফুটেঙ্গি করি আর মানি ব্যাগ থেকে টাকা উড়াই উড়াই খরচ করি আচ্ছা ভাইয়া তোমার এগুলা কোন ধরনের স্বভাব হ্যাঁ এখন আমার লগে না পাইরা তুমি আব্বারে দোষ দিতেছো এইসব কি আব্বারে দোষ দিতাছি না তোদের দুইজনের এই সমস্ত কারবার দেখে এখন আমার সন্দেহ হইতেছে আব্বা তুমি সত্যি করে কত আমি কি তোমার ছেলে নাকি ছেলে না বাবারে আমি তো শিওর না মানে মানে তোর মা যদি বাইসে থাকতো তাহলে বলতে পারতো কি কইতে পারতো মানে আমরা বাপ বেটির টাকাটা নিছি কিনা ও বুঝতে পারছি তোমার মাই আর তুমি মিলা টাকাটা হজম করছো আমার টাকাটা আমার আর ফেরত দিবা না ঠিক আছে আমিও কয়ে যাইতাছি এই টাকা না পাওয়া পর্যন্ত আমি এই বাড়িতে আর ফেরত আইমু না মনে রাখো আরে ভাইয়া রাগ কইরা কই যাইতাছো মারে শুধু শুধু তোর ভাইয়ের টাকাটা নিছস কেন কি করমু কত আমি ওর ছোট বোন কই ও আমার আদর কইরা 10-20 টাকা দিব তা না আমি সেদিন ওর কাছ থেকে আইসক্রিম খাওয়ার লাগে টাকা চাইছি ও আমারে দেয় নাই হেল লাগে আমি নিয়ে আনিছি বুঝতে পারছি ছোটবেলা তোর ভাইয়ের পাশে তুই লাগতি আর তোর ভাই তোর পাশে লাগতো তোদের ছোটবেলার খুনসুটি এখন আর গেল না ঠিক আছে মা যা ঘুরে যা এখনো আইতাছে না মনে হইতাছে পর্দার মধ্যে ঢুকছে আইতে নাকি এতক্ষণ লাগে কখন ধরে দাঁড়াই আছে এই যে কি ব্যাপার হ্যাঁ তুমি আমার এত রাইতে এখানে ডাকছো কেন আই বহ আগে বহ তারপর কইতাছি তোমার আইতে এত দেরি হইছে কে হ্যাঁ আমি মাইয়া মানুষ হইয়া সেই কখন আইসা দাঁড়াই রইছি তোমার জন্য আর তুমি এখন আসলা কেন আচ্ছা তুমি একটা আমার কথা কত তোমার ভাইরে দিয়ে খবর পাঠাইছো তুমি নাকি দেখা না করলে মরে যাবা আচ্ছা কত এই সমস্ত পাগলামি করার কি কোনো মানে আছে মান সম্মানের ভয় তুমি করো আমি করি না বুঝছো আমার তো মনে হয় যে আমি পোলা মানুষ আর তুমি হইছো মায়া মানুষ বুঝছো এত ভয় পাও কেন হ্যাঁ আশেপাশের মানুষরা যদি এত ভয় পাও তাহলে তো প্রেম করতে পারবা না হ্যাঁ ভালোবাসতে পারবা না আর এই যে বলতাছো যে মইরা যাবা এই যে মরার কথা কইছি না মিছা কথা কইছি তার মানে তুমি এসব কিছু মিথ্যা কথা বইলা আমার এখানে শুধুমাত্র ডাইকে নিয়ে আসছো আরে তুমি এখানে আসবা না সেই জন্য আমি মরমু আমার জীবনকে এত সস্তা নাকি আমি তো মরমু তুমি আমার বিয়া না করো বুঝছো এইটাই ফাইনাল কথা কইতে আইছি তোমার বাপের কাছেও গেছি গিয়ে ফাইনাল কথা কই আইছি তোমার বাপে কইছে তুমি বিয়া করবা কি করবা না সে নাকি এখনো শিওর না তুমিও শিওর না তুমি বিয়া করবা কি না তবে আমি শিওর তুমি যদি আমার বিয়া না করো আমি মইরা যাবো এবার তোমার সিদ্ধান্ত তুমি কও তুমি কি করবা দেখো এমন কোনো কাজ করো না করলে পরে তো লোকজনের শেষ আমারে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলাবো মারবে তো লোকজন মারুক বা না মারুক পুলিশে মারবো বুঝছো আর আমি মরার আগে
চিঠি লেখা যামু যে আমার মৃত্যুর জন্য লিটু দাই লিটু, বুঝছো? এমনিতেও তুমি ফাঁসবা। ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা, তুই ভালোবাসা মানে কি বুঝস? সারা জীবন একে অপরের পাশে থাকা, সুখ দুঃখের কথা শেয়ার করা, একজন একজনকে ছাড়া থাকতে না পারা। এইটাই তো আমি তোর ভাইরে বুঝাইতে চাইতাছি। তোর ভাই কেন বুঝতেছ না কত আমি তোরে ভালোবাসি নাকি? ও আচ্ছা, তাই নাকি? তুই কি এমন কথা কস যে তোর কথা আমার ভাই বুঝেই না? তোর ভাই তো আমার কোনো কথা শুনতেই চায় না, সে নাকি আমার ভয় পায়। তাই নাকি? আমার ভাই কেন তোরে ভয় পাইতে যাইব কত? আমার ভাই যেমন সহজ সরল তেমন খুব সাহসী। সাতার মাথা সাহসী। তোমার ভাই তো আমারে দেখলে তার নাকি ঠ্যাং থর 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 করে কাঁপে। এটা কি সাহসী পুরুষের নমুনা নাকি? এই শোন, তুই আমার ভাইরে নিয়ে উল্টাপাল্টা কোনো কথা বলবি না। আমি খুব ভালো করেই জানি আমার ভাই কোন ধরনের মানুষ। আমার ভাই খুব সাহসী। দেখ, আমি তোর ভাইরে নিয়ে আজে বাজে কথা কইতেও চাই না। ওই মানুষটারে তো আমি ভালোবাসি, আর তাছাড়া ও আমার ভালোবাসা বুঝে না, সব সময় দূরে দূরে থাকে। এইভাবে দূরে দূরে থাকলে চলে ক? আর তাছাড়া আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায় তখন তো আমি ওরে হারাই ফেলামু। আমি এটা চাই না, কারণ ওরে ছাড়া আমি বাঁচতে পারবো না। শোন, আমার ভাইয়ের উপর দিক থেকে যা দেখোস না, আমার ভাই কিন্তু তা না। আমার ভাইয়ের মনটা খুবই নরম। তুই যেমন আমার ভাইরা ভালোবাসিস, আমার ভাইও তোরা অনেক ভালোবাসে, কিন্তু সে মুখ ফুটা বলতে পারে না, সংকোচ বোধ করে। কিন্তু দেখবি একদিন ভাই নিজে যাইয়া তোরে বলবে যে ভাই তোরে ভালোবাসে। কবে? আমার বিয়ে হয়ে গেলে? হইতেও পারে। কি হইতেও পারে মানে? তুই কি মনে করছিস তোর ভাইরে রেখে আমি আর একটা ছেলেরে বিয়ে করব? কোনোদিনও না। হ্যাঁ, তোর মতন মাইয়ারও আমি ভাবি হিসাবে মানি না, বুঝছ নাই? মানুষ তো মানে এই তোর জন্যই আমাকে বিয়েটা হয় না, বুঝছিস? হ্যাঁ, আমি হইতেও দিব না। তোর মতন মাইয়ার আমার বাসায় নিয়ে গেলে আমি ভাত পাবো না খাইতে। হ্যাঁ, আগে তোরে তারা মুখ আব্বা ওষুধ খাইছো? হ মা, ওষুধ খাইছি। ওরে আল্লাহ রে, আমার চুলটা ছিঁড়া ফেললো। এই কি মাথাটা একটু শ্যাম্পু করতে পারছ না? লো আসলার মতো এত বড় বড় চুল রাখা দিস। রাখ তো। শোনো ভাইয়া, আমার চুল নিয়ে কোনো কথা কইবে না। আমি অনেক কষ্টে। বাবার চিঠি ঠিক আছে বাবা, চিঠির মধ্যে কি লেখা আছে? আমি মূর্খ মানুষ, পড়তো। ঠিক আছে, চিঠিটা নিশ্চয় উর্মি ভাবেই পাঠাইছে। আর কেডা পাঠাইছে? সব থাকতো। হ্যাঁ, মনোযোগ সহকারে পড়ো। বাবা জোরে জোরে পড়, আমি একটু শুনি। চিঠিতে কি লিখছে পড়ো। বুঝতে পারছি, আমারে দাও, আমি পড়ব। মুস্তাক হোসেন, রোগের নাম ক্যান্সার, বাঁচার ডেট আর 7 দিন। কি লিখছে মা? আল্লাহ গো, এইটা আমি কি বললাম? আমার আব্বা নাকি আর 7 দিন বাঁচবো। ভাইয়া, এখন আমরা কি করবো? তার মানে ডাক্তারের রিপোর্টে লিখছে আমার ক্যান্সার হয়েছে। আব্বা, চিঠিতে তাই লেখা আছে তুমি মাত্র 7 দিন বাঁচবা। আমি আর 7 দিন বাঁচবো? মনে হইতাছে আজকে আমার শেষ দিন, আমি আজকেই মারা যাবো। দেখো বাবা, তোমার কিছু হইব না। এই চিঠি যে যা লেখছে সম্পূর্ণ ভুল লেখছে। আমি তোমার কিছু হইতে দিব না। আমরা আছি না, আমরা তোমার সেবা করবো। আল্লাহর কাছে তুই হাত বেড়ে পরিহাদ করবো। তোমার আমাকে কাছ থেকে না নেওয়া যাইতে পারবো না। বাবা তুমি কোনো চিন্তা করো না তো, এটা কিচ্ছু হয় নাই। তুমি এই সমস্ত কিছু মাথায় নিবা না, ঠিক আছে? বাবা মা, তোরা আমার মাফ করে দিস আমি যদি কোনো অন্যায় করে থাকি। আর একটা কথা, আমি মরে গেলে তোরা 2 ভাই বোন কোনো ঝগড়া করিস না। বাবা মা, তোরা আমার কাছে কাছে শেষ আদরটা করে দিস, আমারে ক্ষমা করে দিস বাবা। রহিম ভাই, খবর শুনছেন? ওই লিটুবার বাবা বলে অসুস্থ, ক্যান্সার। সময় দিয়েছিল 7 দিন, আজকে মারা যাইব। হয় শুনছি তো,
কিন্তু কাকা তো বললাম দুইটা মানুষ করছে অনেক কষ্ট করিয়া। কাকি কদিন আগে মারা গেছে। কাকা যদি মারা এখন যায় বাবু দুর্দশা ইতিমধ্যেই যাবে আসলে। সব কিছুই আল্লাহর ইচ্ছে, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। ঠিক আছে, দেখেন কি ব্যাপার, তুমি এখন এইখানে বসে আছো? তুমি তো বাড়িতে চলে যাও নাই? না, যাই নাই, তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। লিটু, তুমি কষ্ট পাইও না। চাচার বিষয়টা আমিও মানতে পারতেছি না। চাচার যে এইভাবে হঠাৎ করে ক্যান্সার ধরা পড়বো, আমিও বিষয়টা শুনে খুব কষ্ট পাইছি, বিশ্বাস করো। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, ক্যান্সারের যদি উন্নত মানের চিকিৎসা হয় চাচা ভালো হয়ে যাইব। তুমি ভাঙা পড়ো না, কারণ তুমি যদি এইভাবে ভাঙা পড়ো তোমার ছোট বোনটাও খুব কষ্ট পাইব। না উর্মি, আমি বাজানের রিপোর্টে দেখছি বাজানের রায়ও শুধুমাত্র কালকের 3টার জন্যই আসছে। বাজান আর বাঁচবো না। দেখো, আমি তো এইখানে আসতে বলছি শুধু কিছু কথা বলার জন্য। বলো না, কি বলবা? উর্মি, আমি সত্যি তোমারে ভালোবাসতাম, বিশ্বাস করো। আমি চাইছিলাম তোমার নিয়ে একটা সুখী সংসার করতে, কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝলাম না। বাজান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার পরে আমার সব প্ল্যান ব্যস্ত চলে গেছে। এখন আমার আর কিছু করার নেই। আমি চাই তুমি আমার ভুলে যাও। কি কইতাছো তুমি এসব? তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি, তারপরে তুমি কইতাছো আমি তোমারে ভুইলা যাবো? দেখো, তোমার বাবা অসুস্থ, তাতে কি হয়েছে? আমি তোমার জন্য অপেক্ষা করবো, আমি আমার বাবারে বুঝাবো, কোনো সমস্যা নাই। আমি মানতেছি আব্বা হয়তো বা প্রথমে না করবে, কিন্তু আব্বা তো আমারও ভালোটাই চাইবে। আব্বা চাইবে আমি যেন সুখী হই, তাই কইতাছি আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো। তুমি এই কথা কইও না। সেটা সম্ভব না। দেখো, আমি যদি তোমারে বিয়ে করতে যাই, আমার বাড়িতে আমার ছোট্ট একটা বোন আছে, ওরা তো বিয়ে দেওয়ার লাগবো। শুধু আমার বিয়ার কথা চিন্তা করলে ওরা কে দেখবো কও? আমি এটা পারো না। তোমার কাছে হাত জোর করে মাপছি। তাই বলে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিবা? আমার কিছু করার নাই। ভালো থেকো। লিটু, ঠিক আছে, আমি তোমার এখন আর কিছু বলবো না, কারণ তোমার তো মনের অবস্থা ভালো না। তোমার বাপে আগে সুস্থ হোক, তারপরে যা হবার হইবে। আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করবো। আমি তোমার জন্য আর কোনো পাগলামি করবো না। আখি, ওই আখি, কাকার কি খবর রে? আব্বার অবস্থা ভালো না। কি কস? লিটু কই? ভাইয়া তো বাড়িতে নাই, পুক পাড়াই গেছে আব্বার ওষুধ আনার লাগা। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি দেখবেন ঠিক হয়ে যাইব। ক্যান্সার হয়েছে তাতে কি হয়েছে? ক্যান্সারেরও কিন্তু চিকিৎসা আছে। আপনারা ঠিক মতো চিকিৎসা করাইলে আপনি সুস্থ হয়ে যাবেন। বাবুর্নি, তুমি আইছো। আমার ছেলে তোমারে অনেক ভালোবাসতো, আমিও পছন্দ করতাম পুত্রবধূ হিসেবে। বিয়ে করে তোমায় নিয়ে আইতাম, কিন্তু আশা আর পূর্ণ হইল না। আমার ক্যান্সার ওষুধ হয়েছে, ডাক্তার রিপোর্টে লেখা আছে আজকে নাকি আমি মারা যাবো। মা, আমার মাফ করে দিও, মাফ করে দিও। চাচা, লিটু কই রে? লিটু রে তাড়াতাড়ি ডাইকে নিয়ে আয়, চাচার অবস্থা তো ভালো না। তুই আব্বার কাছে বল, আমি এক্ষুনি যাইতেছি। চাচা, আপনি কষ্ট পাবেন না তো? চাচা,
এক্সকিউজ মি, আচ্ছা জি বলুন। আচ্ছা এখানে লিটু সাহেবদের বাসাটা কোথায় বলতে পারেন? হ্যাঁ চিনি। একটু দেখিয়ে দেবেন প্লিজ। এই সামনে যাইয়া মোড্ডা ঘুরে প্রথম বাড়িটাই লিটু সাহেব। ও আচ্ছা, থ্যাংক ইউ। দাঁড়ান, লিটুর বাবা তো ক্যান্সারের রোগী, আজকে তো 7 দিনের শেষ দিন, আপনি যাই কি করবেন? আপনি এসব কি আবল তাবল কথা বলছেন? আমাকে দেখতে দিন তো, শুনুন। আরে আজকে ডাক্তার আসছে, আজকে ডাক্তার আনিয়া শুধু সান্ত্বনা দেওয়ার জন্যই ডাক্তার আসছে, মারা তো যাবে কেউ কিছু একটা। মা আমারে ক্ষমা করে দিও মা। কই দেখি আমার লিটু গো। বাবা বাবা লিটু আইছো, বাবা লিটু আইছো। আমার মাকু মা আমার মাফ করে দেন মা। আমি সবকে জাফরা দেখতাছি। বাবা আমার মাফ করে বাবা, দিও। তোমার কিচ্ছু হবে না বাবা। বাবা আল্লাহ বাবা আমাকে একটু দেখতে দিন না, কি হয়েছে? কি ব্যাপার? ডাক্তারে কেন খবর দিছে? আমি তো জানি না। আহা, আপনাদের জানাজানি পরে হবে, দেখি উঠুন তো, উঠুন, দেখতে দিন। আরে উনি তো মারা যাননি, উনি বেঁচে আছেন, পালস এবং হার্টবিট সব ঠিক আছে। কি ভাইসা আছে? কেমনে সম্ভব? কি বলতেছেন আপনি এটা? আসলে এখানে ভুলটা আমার। উনি আমার রোগী, উনি মাঝে মাঝেই আমার কাছে যেতেন। বয়স হয়েছে তো, এই বয়সে বিভিন্ন রোগবালাই থাকে। তো রিসেন্টলি একটা পরীক্ষার জন্য আমার এখানে গিয়েছিলেন, আমি পরীক্ষাটা করেওছি। কিন্তু যখন রিপোর্টটা আমি পাঠাবো, যেহেতু ওনার বাসা দূরে, রিপোর্টটা ভুলে অন্য রোগীর কাছে চলে গিয়েছে। ওনার নাম আর আমার আরেকটা রোগীর নাম সেম। ওই রোগীর ক্যান্সার, লিউকোমিয়া, উনি 7 দিন বাঁচবেন। সেই রিপোর্টটাই আপনার বাবার কাছে এসেছে এবং আপনার বাবার রিপোর্টটা ওখানে চলে গিয়েছে। আমি যখন জানতে পারলাম তখন খোঁজ নিতে নিতে আপনাদের এখানে এসেছি, অথচ এসে দেখি ওনার এই অবস্থা। উনি তো গত 1 সপ্তাহ ধরে অনেক অসুস্থ ছিল। যেদিন থেকে উনি শুনছে ওনার ক্যান্সার হয়েছে, উনি আর বাঁচবো না, তারপর থেকে আস্তে আস্তে এত পরিমাণ অসুস্থ হয়েছে। আজকে তো দেখতেই পারতেছেন চাচা আমার মরে গেছে। আহা, আপনারা প্যানিক হবেন না, উনি তো মরেননি। কি কইতাছেন মরেন নাই? হ্যাঁ, আপনি কি আসলে ডাক্তার? এই যে মইরা পড়ে রইছে দেখতাছেন না? এটা ওনার মেন্টাল একটা ট্রমা হয়েছে। উনি যখন জানতে পারলেন যে উনি 7 দিন পর মারা যাবেন, তখন উনি ধরেই নিয়েছেন উনি অসুস্থ। এটা মানসিক সমস্যা হয়েছিল ওনার। আদতে উনি মরেননি, ওনার ক্যান্সারও হয়নি, উনি দিব্যি সুস্থ আছেন। হ্যাঁ ডাক্তার সাহেব, তাহলে আমার ক্যান্সার নাই? আসলে আপনার ক্যান্সার হয়েছে কি হয়নি এটা আমি শিওর। আমার শিওর না।